তো দেখতে পাচ্ছ এই পাশে হচ্ছে তোমার এখন আমরা বেতনা বলি, আগে নদী ছিল। আর এই পাশে জঙ্গল, মাঝখান দিয়ে আমি যাচ্ছি। তো সামনে আছে শ্মশান। আমাদের বাড়ি থেকে বেশি দূরে না, 1 কিলোমিটার। তো আমি গেছিলাম হাসপাতালে, তো সেখান থেকে ভাবলাম আমি আজকে ঘুরেই আসি। তো সেই জন্য ওখান থেকে আমি চলে আসলাম শর্টকাটে। তো রাস্তাটা খুবই খারাপ, মানে জঘন্য সেটা বলতে পারো। তবুও ভালো যে রাস্তাটা মানে কাদা নেই, ভাঙাচোরা হতে পারে, কাদা নেই, এই যে নদী। আগে অনেক আসা হতো এই দিকটায়, মানে এখানে একটা জাম গাছ ছিল শ্মশানের পাশে। তো সেখানে আমরা আসতাম জাম খেতে। এখন গাছটা কেটে ফেলেছে, তার জন্য আমাদের আসা হয় না। তো এখন বর্ষাকাল যেহেতু, এখন অনেক মাছ হয়েছে এখানটায় বলে, তো ছেলে পেলে সেখানে মাছ ধরতে আসে। তো আমি ভাবলাম তো আজকে শ্মশান থেকে একটু ঘুরিয়ে যাই। তো সেই জন্য আমি আসলাম আজকে ঘুরতে। আর আমার গলার আওয়াজটা শুনে অবশ্যই সবাই জানতে পারছে যে আমার শরীরটা খুব বেশি ভালো না। কিন্তু আমার রাস্তাটা খুব মানে ভাঙাচোরা হলে না, এইখানটা খুব পরিমাণে স্মৃতি জমি আছে। মানে আগে মানে যখন জামের সময় হতো, গাছটা যখন ছিল, তখন আমরা সপ্তাহে 5 দিন 6 দিন চলে আসতাম। তো এখন তো আসা হয় না, তো সেটাই। এই দেখো, একদিন তো সব মানুষকে মিশে যেতে হবে এখানটায়। শ্মশান, এই যে ভাঙা কলস রয়েছে পৌঁছানো, ওই জল যাচ্ছে। তো এদিকটায় সবাই মাছ ধরতে আসে। এই যে দেখতে পাচ্ছ সবাই, এই যাচ্ছে শ্মশান আমাদের। ওই পাশটা হচ্ছে কবরস্থান আছে, ওখানটা একটা মা কালীর মন্দির আছে, আর এখানে একটা মা কালী আছে, দেখাচ্ছি তোমাদের সবাইকে। এই দেখো মা কালী। চলো, অনেক বৃষ্টি হয়েছে তো সেই জন্য হয় না, মা কালী। তো এখানে মটরা যারা পুড়িয়ে আসে, তো এখানেই থাকে সবাই। তো আমিও ভাবছি এখন বাড়ির দিকে যাই। তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সবাই। আর অবশ্যই আমাকে জানিয়ে ভিডিওটা কেমন লেগেছে। তো নেক্সট ভিডিও আমি করবো ওই পার ওই মন্দিরটা যাওয়ার জন্য, দেখি কবে যায়। তো বাই।